you have eliminated all, which is impossible, then whatever remains, however improbable, must be the truth. আজ 22 মে, বিশ্বখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের জন্মদিন। 1859 সালের এই দিনে স্কটল্যান্ডের এডিনবরায় তিনি জন্মগ্রহণ করেন। 1887 সালে স্টাডি ইন স্কারলেট এই উপন্যাসের হাত ধরে জন্মগ্রহণ করলেন 22-1B বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমস। আমাদের সবার প্রিয় লেখক স্যার আর্থার কোনান ডয়েলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, আজ আমার অতিথি যিনি, তিনি একজন অভিনেত্রী। তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, তবে তার আগে সবাইকে আমন্ত্রণ জানাই এনটিভির পর্দায় রাতের আড্ডায় আমি আয়শা। আপনারা যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেন, আর যারা আজ নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, চাইলে এই লাইভ আড্ডায় কিন্তু আপনারাও কথা বলতে পারেন আমাদের অতিথির সাথে। তার জন্য কি করতে হবে? চলে যেতে হবে আপনাকে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ ভিডিওর পোস্টে যে ক্যাপশনটি আছে সেখানে আপনারা একটি জুম লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হতে পারেন। এছাড়াও জুম অ্যাপে যে সেই ক্যাপশনে থাকা জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেও আপনারা এই আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের আজকের আড্ডার অতিথি একজন অভিনেত্রী, সে কথা তো আগেই বলেছি, কিন্তু এই পরিচয়ের পাশাপাশি তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটারও। তিনি হচ্ছেন শিরতাজ জাহান জেবিন। দর্শক, চলুন কথা বলি তার সাথে। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। শুরুতেই বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। গত 18ই মে ছিল তোমার জন্মদিন, কেমন কাটলো এবারে জন্মদিনটি? এবারে জন্মদিনটা আমি প্রথমত সেলিব্রেট করিনি, যেহেতু আমার শ্যুট ছিল ঢাকার বাইরে। বাট আমি এসেই প্ল্যান করেছিলাম আমি মাঝে মাঝে একটা এতিমখানায় তাদের সাথে খাবার দাবার শেয়ার করি, তো এবার আমি তাদের সাথে লাঞ্চ করলাম, সবাইকে কেক খাওয়ালাম, এভাবেই আমার জন্মদিনটা গেল। ভীষণ চমৎকার। এটা প্রতি বছরই করো তুমি, তাই না? হ্যাঁ, মানে আমি চেষ্টা করি যখন আমার মন খুব বিক্ষিপ্ত থাকে, কোনো কারণে স্ট্রেস থাকি, তখন আমি চলে যাই। ওকে, শার্লক হোমসকে নিয়ে টিভি সিরিজ, উপন্যাস বা মানে কোনো কিছু কখনো বই পড়া হয়েছে বা দেখা হয়েছে? আমি বই পড়ি। আমি এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বই পড়ছি। কোনটা? চরিত্রহীন। আর নেটফ্লিক্সে সিরিজ দেখা হয়েছে, তো সেখান থেকে আমি শার্লক হোমসের একটা বিষয় খুব মানে আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, সেটা হলো উনি কিন্তু খুব টাইনি জিনিসে খুব ফোকাসড। মানে আমরা নর্মালি যে জিনিসগুলো ইগনোর করি, তো সেই জিনিসগুলো থেকে যেভাবে মিস্ট্রিটা সলভ করে, তো এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সেম, এবং আমি এখানে যুক্ত করতেই চাই, যেহেতু তুমি নেটফ্লিক্স সিরিজের কথা বললে, আমি তো প্রথমে তো বইটা পড়া হয়েছিল, যদিও থাকে না বড় বড়গুলো তখন পড়া হতো না, বড় যে উপন্যাসগুলো ছিল ওগুলো পরবর্তীতে আমি অডিও স্টোরিতে শুনতাম। সেম, আমি খুব অডিও স্টোরি, আমিও সেম, মানে আমার হচ্ছে যখন আমার ঘুম আসে না তখন আমি অডিও বুক প্লে করি। আমি হচ্ছে জার্নির সময় দুই কানে জাস্ট আমি হেডফোনটা দিয়ে আমি চোখ বন্ধ করে শুনতে চাই। তারপর যখন নেটফ্লিক্স আমাদের হাতে আসলো, তখন প্রথমে তো রবার্ট ডাউনি জুনিয়রটা দেখেছিলাম, পরবর্তীতে যখন বেনেডিক্ট কাম্বারব্যাচ ওনারটা দেখলাম, আই ওয়াজ লাইক ও মাই গড, এই লোকটাকে তো আমি শুধুমাত্র ডক্টর স্ট্রেঞ্জ হিসেবে চিনতাম। উনি যে শার্লক হোমস এত ভালো প্লে করে, এবং ডক্টর ওয়াটসনের ক্যারেক্টার যে দুইজন মানুষই করেছেন ওনাদের বিপরীতে, অসাম। মানে ফ্রেন্ডশিপ শুধুমাত্র টাইনি ব্যাপার যেটা তুমি বললে, ওই ইনভেস্টিগেশন ছাড়াও স্যার আর্থার কোনান ডয়েল যেভাবে তাদের বন্ধুত্বটা দেখিয়েছেন, মানে খুবই সুন্দর। ওই সময় একটা মানুষ কিভাবে যে লিখলেন, 1887, ইট ওয়াজ টু আর্লিয়ার, রাইট? এক্স্যাক্টলি। আর আমার মনে হয় যে সিরিজ দেখা বা মুভি দেখা থেকে তুমি যখন বই পড়বা, তখন তুমি অটোমেটিক্যালি ওই মানে ওই জগৎটাতে ঢুকে যাওয়া যায়, মানে ইম্যাজিন করা যায়, আচ্ছা এই জিনিসটা এত সুন্দর। যখন ওরা খুব ছোট ছোট বিষয় ডিসক্রাইব করে, আমার মনে হয় যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার যখন তুমি কোনো মুভি দেখো, তখন তুমি আসলে কিভাবে মুভিটা দেখো? এই যে তুমি যেমন বললে যে শার্লক হোমসের ক্ষেত্রে তুমি ওই ছোট ছোট বিষয়গুলোকেও তুমি খুব মনোযোগ দিয়ে দেখতে, তাহলে অন্যান্য যে কোনো ধরো রোমান্টিক মুভি বা ফ্যামিলি ড্রামা এগুলো যখন দেখো, তখন কিভাবে মুভিটা দেখো তুমি? ডিটেকটিভ স্টোরিগুলোর মধ্যে তো কি হয় যে তোমাকে খুব এনগেজড করে রাখে, মানে তুমি মানে একটা সেকেন্ডের জন্য তুমি অন্য কিছু ভাবলে অনেক কিছু মিস করে ফেলবা। তো নর্মালি ফ্যামিলি ড্রামা বা লাভ স্টোরি এসবে কিন্তু অনেক সময় দেখা যায় যে
মানে এমন একটা সময় যায় যে যখন বোর হয়ে যাও, মানে ভালো লাগে না, তখন এই দৃষ্টিতে হয়তো ফোন স্ক্রল করি। বাট যখন আমি কোনো ডিটেকটিভ স্টোরি দেখি আমি একদম ফোকাসড। বাহ। আচ্ছা, এবারে তোমার ঈদের নাটকের প্রসঙ্গে আসতে চাই। খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে নিশ্চয়ই, মাত্রই বললে যে তুমি একটা শুটিং শেষ করে এসেছো। তাহলে বলো না, এবার ঈদুল আজহায় তোমার থেকে কি ধরনের কাজ পাবো? আমি রিসেন্টলি রাজ ভাইয়ের অভিযানের শ্যুটটা শেষ করলাম। আমি এটা নিয়ে খুবই আশাবাদী, খুব ভালো হয়েছে। ফ্রেন্ডশিপ নিয়ে, জার্নি নিয়ে খুব ভালো একটা স্টোরি। আর আর বেশ কিছু কাজ হয়েছে। আমি কমেন্ট সেন্স নামে একটা কাজ করেছি, যেটা ইমন ভাইয়ের ছিল। এটাও আমার খুব পছন্দের একটা কাজ। এটা সোসাইটিকে একটা ভালো মেসেজ দেওয়া যাবে, যেমন সাইবার ক্রাইমগুলো হয়, আমরা যে ধরনের কমেন্টস নিয়ে বা আমাদের অনেক ভিডিও ক্লিপ নিয়ে অনেক সাফার করতে হয় আমাদের, সেটা কি সেই স্টোরি টেলিংটাই অনেক সুন্দর করে করা হয়েছে। আমার মনে হয় সবার ভালো লাগবে। এছাড়াও আরও বেশ কিছু কাজ হয়েছে, আর এখনও শুটিং অনেকগুলো শেষ হয়নি। আমার মনে হয় 27 তারিখ পর্যন্ত শ্যুট। ওকে, তো প্রথমবার কি স্ট্রেসটা ফিল করছো? না, আমার রোজার ঈদেও এমন হয়েছে। আমার ঈদের আগের দিন পর্যন্ত শ্যুট করে দেন আমি আমার হোম টাউনে গিয়েছি, আবার পরের দিন ব্যাক করেছি। ওকে, তোমার হোম টাউন তো বগুড়া। বগুড়ায়। বগুড়ার গর্ব আমাদের শিরতাজ জাহান জেবিন। মা কি এটা জেনেই তোমার নাম শিরতাজ রেখেছিলেন? না। ওকে, আচ্ছা, তোমার একটু বর্তমান নিয়ে তো আরো কথা শুনবোই আমরা, কিন্তু ফেলে আসা দিনগুলো নিয়ে একটু জানতে চাই। শুরুটা করতে চাই এক মুঠো প্রেম এই নাটকটি দিয়ে, কারণ যতদূর আমি জানি যে এই নাটকটা দিয়ে তোমার নাট্যাঙ্গনে যাত্রা শুরু। ফিকশনে কাজ শুরু। রাইট, প্রথম নাটকে তুমি পেয়েছিলে পরিচালক হিসেবে জাকারিয়া শৌখিন ভাইয়াকে। সো এই নাটকের অফারটি কিভাবে এবং কার কাছ থেকে পেয়েছিলে? ওয়েল, টিম থেকে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডকে বলা হয় যে এরকম একটা ক্যারেক্টার করতে পারবে কিনা। তো আমি তো নিশো ভাইয়ের ভীষণ ভক্ত। তো আমি যখন জানলাম, আমাকে যখন বলা হচ্ছে তুমি করবা কিনা, আমি বললাম যে হ্যাঁ অফকোর্স। বলতেছে এখনই, মানে যার করার কথা ছিল সামহাও ওই দিন সে করতে পারেনি। তো ওই মুহূর্তেই একজনকে লাগবে, আর আমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি একটু ভয়ে ছিলাম, বাট আমাকে জাস্ট বলা হয়েছে তুমি যদি করতে চাও এখনই একটা শাড়ি পরে চলে আসো। আচ্ছা, আমি তো শাড়ি নিয়ে চলে আসছি, কি পরবো, আমি তো অনেক এক্সাইটেড। দেন মেকআপ রুমে মেকআপ নিলাম, সবাইকে দেখলাম। মানে তখন আমার এক্সাইটমেন্ট লেভেলটা ছিল এত হাই, মানে কি হবে এটা বিষয় না, আমি যেখানে বসে নিশো ভাইকে সামনাসামনি দেখছি, এটা আমার কাছে তখন অনেক বড় ব্যাপার। তো আমি আসলে ওই দিনগুলো খুব মিস করি। আর জাকারিয়া শৌখিন ভাই আসলে আমার উপরে ট্রাস্ট করার জন্য বা আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য আমি ওনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই। উনি যদিও জানতেন না যে ওইটা আমার প্রথম কাজ ছিল। আচ্ছা, ওনার সাথে আমি থার্ড কাজ করার সময় আমি বলেছি ভাই আপনি কি জানেন আপনার কাজ দিয়ে আমার প্রথম কাজ শুরু। তখন আমাকে শিরতাজ কি বলো, আমি তো এটা জানতাম, আমি জানতাম তুমি তো কাজ করো, কারণ তুমি যেভাবে কাজটা করেছো আমার মনে হয়নি যে তুমি প্রথমবারের মতো হ্যাঁ অ্যাক্টিং করেছো। বাট ওই ক্ষেত্রে আসলে নিশু ভাইয়ের বেশ ভালো সাপোর্ট ছিল। আচ্ছা, এটা একটু জানতে চাই যে তোমার প্রথম কাজ হয়েছে আফরান নিশো ভাইয়ের সাথে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি কি তোমাকে কোনো পরামর্শ দিয়েছিলেন? হ্যাঁ, আমি এত নার্ভাস ছিলাম, আমি বারবার আমার ডায়লগ পড়ছিলাম, লিটারালি আমি ট্রাই করছিলাম কিভাবে এটা আমি মেমোরাইজ করতে পারবো। ভাইয়া এসে আমার হাত থেকে স্ক্রিপ্টটা নিয়ে নিল, বলে যে শোনো সিচুয়েশনটা হলো এই, তোমাকে বলতে হবে এই, আমি বলবো এই, ব্যাস এই ক্যামেরা শুরু করো। তো তখন আমার মনে হলো যে আচ্ছা এবার মনে হয় হবে, বিকজ তার আগে তো আমি স্টোরিই জানি না, কি করতে হবে আমি কিছুই জানি না, আমি আমার মতো পড়ছি। তো ভাইয়া আসলে এই হেল্পটা না করলে আমি এত স্মুথলি কিন্তু এই এক্সামটা পাস করতে পারতাম না। ওকে, তো ভালো হয়েছে, এটার পর থেকে আমি কল পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর থেকে হয়তো অন্য ডিরেক্টর এভাবে এভাবে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে তো তুমি আবার আসলে যখন জাকারিয়া শৌখিন ভাইয়ের সাথে কাজ করলে সুইট কিস নাটকে, হ্যাঁ, ওই নাটকটি কিন্তু ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছিল ভীষণ, এবং সেখানে অন্যতম সফল জুটি, দর্শকপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং কেয়া পায়েল ছিলেন। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, যেহেতু প্রথমবার তাদের সাথে কাজ করেছিল সেবার? জোভান ভাইয়ের সাথে প্রথম কাজ ছিল। ততদিনে আসলে আমি অনেকটা নিজের প্রতি একটা কনফিডেন্স চলে এসেছিল যে আমি পারবো, এখন আর ভয় পাবো না। আর জোবান ভাইয়ের সাথে আমি এছাড়াও অনেক কাজ করেছি। ওই সময় থেকেই জোবান ভাই অনেক সাপোর্টিভ ছিল। সেম, তো উনি জানতো যে আমি আসলে নতুন নতুন কাজ করছি, অনেক
অনেক মানে হার্ড ওয়ার্কিং করছি আর কি, আমার আমাদের এটা এভাবে জোহান বলতে ভাই নিয়ে হবে, আরো এটা অনেক বলতে প্রশ্ন হবে। আছে আমার, তার আগে একটা ভিডিও কল এসেছে, সেটা Sure. একটু রিসিভ করে নিই। Sure. আমাদের সঙ্গে কে আছেন ভিডিও কলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। সিরতাজ, তুমি কি পরিচয়টা করিয়ে দিবে? আমার কাজিন। ওকে, কাজিন খালি এটা এভাবে বলছো কারণ নাম বলো, আমরা তো চিনি না ওনাকে। নীরব। ওকে, আচ্ছা, নীরব আমি ভাইয়া, নীরব। কেমন আছেন আপনি? ভালো আছি। জেবিন আপু, তোমার এই শো দেখার জন্যই আমি আজকে ল্যাপটপ অন করে বসলাম, তো এরপর স্ক্রিনে স্ক্রল দেখে কলে যুক্ত হয়েছে। তোমাকে খুবই সুন্দর লাগছে, আর থ্যাংক ইউ। তোমার আগামীর কাজ যা আসবে সেই জন্য অগ্রিম অনেক শুভকামনা। শুভকামনাটা একটু বগুড়া, আর উনি কি তোমাকে বগুড়ার আরো বেশি হ্যাঁ, আরো বেশি বগুড়ার দেখতে ভাষা চাই। জানতে চাই, শুনতে চাই। আচ্ছা, কোয়াইট ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে বগুড়ার ল্যাঙ্গুয়েজ যে কাছে। আচ্ছা ঠিক আছে, প্রেশার নেওয়ার কিছু নেই। আমি ভাবলাম যে স্থানীয় মানুষ তো, তাহলে একটু আমরা স্থানীয় ভাষাটা শুনে নিই, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত সাপোর্টিভ কাজিন পাওয়া, ফ্যামিলি পার্সন পাওয়া, এটা আসলে অনেক ভাগ্যের বিষয়, এটা আমি খুব ফিল করি। কোনো বিশেষ বিশেষ না, আসলে সিক্রেটটা একটু জানতে চাই। সিরতাজ বাসায় কেমন, ফ্যামিলির মানুষদের সাথে কেমন, এই সিক্রেট একটু শেয়ার করে দিন। আচ্ছা, ও খুবই কেয়ারিং, আহ। খুবই কেয়ারিং, একটু রাগিও, একটু না বেশ রাগী। রাগলে হচ্ছে যে খবর আছে, মানে আশেপাশে আর যাওয়ার কোনো স্কোপ নাই, এটা মানে সবার সাথেই। বাট ও ছোট এবং বড় খুবই জেনারেস, মানে ও খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। ছোট থেকে এখন পর্যন্ত আমরা যে কোনো সময় ওকে পাশে পাইছি, সো ইটস আ বিগ থিং টু আস। যেহেতু ঈদ আসছে সামনে, তার জন্য প্রশ্নটা করছি, সিরতাজ কি সালামি দেয় নাকি কিপটামি করে? সালামি দেয়, আচ্ছা। তো একটু কিপটা আছে, আমার মনে হয় সালামির অ্যামাউন্ট একটু বাড়ানো উচিত। আসলে আচ্ছা, এটা আমি যে আপনার হয়ে আমি এই অনুরোধটা করে রাখলাম, প্লিজ এবার একটু 500 টাকা বাড়িয়ে দিয়ে দিও। ও, হ্যাঁ, হ্যাঁ, এবার একটু বাড়িয়ে। আগে 20 টাকা দিতাম, Thank you এখন so much, 520 আপু। টাকা দিব। ওকে হ্যাঁ, ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আশা করছি শেষ Thank you. পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইন্টারভিউকে অনেক ধন্যবাদ। জি, ফ্যামিলির থেকে সাপোর্টটা পাওয়া, এই ভালোবাসাটা পাওয়া না সত্যিই অনেক ভালো লাগে। হ্যাঁ। ওনারা কি, মানে তোমার কাজিন যারা আছে তারা কি তোমার কাজ নিয়মিত দেখেন? হ্যাঁ, আমার কাজিনস, আমার ফ্যামিলির ক্ষেত্রে মোটামুটি সবাই অনেক সাপোর্টিভ। আমার একজন কাজিন আছে, সে যেমন আমাকে কোন একটা কাজ দেখিয়ে বলে যে আই তুই এই কাজটা কেন করছিস, এটা তো অনেক বড়দের কাজ, তুই তো বাচ্চা, মানে ডেফিনেটলি ওদের চোখে তো আমি সবসময় হ্যাঁ। বাচ্চা। তো এরকম কোনো কাজিন আছে যিনি খুব ভালো সমালোচক তোমার? মোরলেস সবাই আমাকে অ্যাপ্রিসিয়েটই করে, আর যেহেতু আমি বড় সেহেতু মানে এই ধরনের কথা বলা হয় না। আমাকে সবসময় বলে আপু এটা ভালো হয়েছে, এটা আমি Oh, wow. দেখলাম, এটা খুব সুন্দর হয়েছে। বা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কিছু আমার এগেইনস্টে যদি কোনো কিছু হয়, তখন আবার ওরা ওদের মতো করে বলে যে আপু তুমি একদম টেনশন করো না, এটা হবেই, এটা জাস্ট ইগনোর করো। ছোট হলেও ওরা সবসময় আমাকে এইভাবে বলে যে না তুমি স্ট্রং থাকো, তুমি এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দিও না। হাউ সুইট। এমন। আচ্ছা, সুইট কিডস নিয়ে কথা হচ্ছিল, যেটা বলছিলাম যে এই নাটকটি তো খুব দর্শকপ্রিয়তা পেয়েছিল, তো এই নাটকটি তো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এবং আমার আর জোবান ভাইয়ের ওই ক্লিপটা যেটা ছিল আর কি র্যাগিং এর, ওইটা এত বেশি মানুষ রেসপন্স করেছে আর এত ভিউ হয়েছে যে আমরা আসলে অনেক মাস পরও আমরা বারবার আমাদের যে গ্রুপটা ছিল সবাই গ্রুপে আর কি ওই লিঙ্কটা শেয়ার করছিল যে দেখো কি পরিমাণ ভিউ, কি পরিমাণ রেসপন্স মানুষের। তো ওইটা থেকে আমি এত বেশি সাড়া পেয়েছি যে যেখানেই যাচ্ছিলাম সবাই তো সিনিয়র আপু সিনিয়র আপু সিনিয়র আপু। তখন আমি জাস্ট মনে হয় ইউনিভার্সিটিতে ঢুকেছি এরকম সময় হবে। হ্যাঁ, তো এমন ছিল। আর তারপর আমি একটা লম্বা ব্রেক নিই। Okay. মোটামুটি আমি 1 বছর আমি কোনো কাজ করিনি। কেন? আমাকে অনেকেই অনেক ধরনের পরামর্শ দিচ্ছিল যে দেখো তোমার এই কাজটা অনেক ভালো হয়েছে, বাট তুমি যদি এভাবে এরকম কাজ করতে থাকো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, তো তোমার একটা ব্রেক নেওয়া উচিত। তো আমারও মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ব্রেক নিয়ে নিজেকে আমি প্রিপেয়ার করি। এরপর আমি আবার কাজ শুরু করলাম। যখন কাজ শুরু করলাম তখন আবার অলরেডি আমাদের মার্কেটে একটা বিষয় ছড়িয়ে গিয়েছে যে
আমি কাজ করছি না, আমি কাজ করব না, ওকে কল দিয়ে লাভ নেই, ও তো কাজ করবে না, ও তো না বলে দিবে। তো দেখলাম যে এটা আবার আরেকটা প্রবলেম। তো কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। Right. কাজ করলেও বুঝে কাজ করতে হবে, আর কাজ করতে হবে বিকজ আমি কাজ না করলে শিখতে পারবো না, যেহেতু আমার আলাদা কোনো স্কুলিং নাই। রাইট, এই ব্যালেন্সিং এর গল্পটা শুনবো তার আগে আরেকটি ভিডিও কলে যেতে চাই। দেখে নিই কে আছেন আমাদের সঙ্গে এবার ভিডিও কলে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি জেরিন রহমান বলছিলাম মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে, তার মানে তোমার থেকে আপুর সাথে আমার একটা কাজও হয়েছিল, প্লাস Okay. আমরা রিসেন্টলি যখন ফ্লাই করি আমরা একই সাথে একই এয়ারলাইন্সে ছিলাম। ওকে, হাউ সুইট। এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপু। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে জেবিনকে, তাহলে আপনি করতে পারেন। আহ, জেবিন আপুকে তো আমার অনেক ভালো লাগে, Thank মানে you. উনি অনেক মিষ্টি এবং মানে ওনার একরকম আমি ফ্যান। ওনার সাথে আমি একটা কাজও করেছি। তো আপু আপনি কেমন আছেন? আহ, আমি ভালো কি আছি বলবো আপু, আপু? আপনি কেমন আছেন? অনেকদিন জি, পর আপনাকে আলহামদুলিল্লাহ। দেখলাম, দেখে ভালো লাগছে। যে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক ভালো থাকুন। এবং আচ্ছা, মালয়েশিয়া থেকে বাংলা নাটক আপনি কি নিয়মিত দেখেন? আহ, বাংলা নাটক দেখি, যখন সময় পাই তখন দেখি। আর বাংলাদেশে যখন ছিলাম তখন তো দেখতাম। আর আপুর সাথে একটা নাটকে আমি কাজও করছি। সেই নাটকটি কি প্রচারিত হয়েছে? তো আচ্ছা আচ্ছা জি, হয়েছে। আমার নাটকের নাম ছিল প্রিয় শত্রু। আচ্ছা, আমি অবশ্যই দেখে নিব। এবং অনেক অনেক ধন্যবাদ যে আপনি মালয়েশিয়াতে থেকেও বাংলাদেশকে ভুলেননি, বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিকে ভুলেননি। আপনাকে আরো বেশি আমরা নাটকে দেখতে চাই আসলে। আপু যদি হেল্প করে অবশ্যই আমি নাটকে চলে আসবো আপাতত। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত রাতের আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা রাখছি। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তুমি বলছিলে যে তোমার তো কোনো থিয়েটারে কাজ করা হয়নি। Right. তো হ্যাঁ, যেটা আমিও জানি যে তোমার কোনো প্রাতিষ্ঠানিক অভিনয়ের উপর তোমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরেও তুমি যখন সিদ্ধান্ত নিলে যে তুমি নাটকে কাজ করবে, তখন আসলে কিভাবে নিজেকে গ্রুম করলে তুমি? আমি যখন কোনো কাজের স্ক্রিপ্ট থাকে তখন আমি প্রথমত 2-3 বার পড়ার ট্রাই করি, তারপর আমি আমার ক্যারেক্টারটা বোঝার ট্রাই করি, দেন আমি নিজে নিজে প্র্যাকটিস করি কিভাবে? যে এই এই ডায়লগটা আমি কিভাবে ডেলিভারি করব। তো এমন করতে করতে এই এই প্র্যাকটিসটা আমি প্রায় করি, এখনো করি। বাহ। যখন আমি পাই তখন আমি নিজে বেশ কয়েকটা টাইপ আমি ট্রাই করি, এভাবে বললে কেমন হয়, সেভাবে বললে কেমন হয়, যেহেতু আমি জানি না আসলে এটা কিভাবে করে, তো আমি এটা খুব ট্রাই করি। আর মুভিজ দেখা হয়, আরও ড্রামা দেখা হয়, তো হয়ে যায়। চমৎকার। আমাদের কিছু দর্শক আসলে কমেন্টস করেছেন, দেখে নেই তারা তোমার ব্যাপারে কি জানতে চায় বা তোমাকে নিয়ে কি কি লিখেছেন। আর রানা মাহমুদ সৌদি আরব থেকে লিখেছেন, সৌদি আরব থেকে দেখছি লাইভ প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস ফ্রম সৌদি আরব। আমির লিখেছেন, এক মুঠো প্রেম নাটকে জেবিন আপু খুব ভালো অভিনয় করেছেন। থ্যাংক ইউ। আরমান লিখেছেন, শিরতাজ জেবিন আপুর অনেক কাজ আগে দেখা হয়েছে, কিন্তু দেনা পাওনা দিয়েই আপুর অভিনয়ের ফ্যান হয়ে গেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। সরভি খান লিখেছেন, অনেক অনেক সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। শামীম লিখেছেন, রবিনহুড নাটকে অনেক ভাই ও জেবিন আপুর জুটিটা বেস্ট লেগেছে। হ্যাঁ, রবিনহুড অনেক আগের করেছিলাম।
ইভেন তো অনেক ভাই তো তোমার খুব ভালো বন্ধু, হ্যাঁ আমরা বেস্ট ফ্রেন্ডস। বেস্ট ফ্রেন্ডস। ওকে, হ্যাঁ। বন্ধুত্ব কি তোমাদের কাজ করতে করতে হয়েছে নাকি আগের থেকেই না চেনা আমরা পরিচয় যখন ছিল? থেকে কাজ করি না মানে তখনও শুরু করিনি, মানে আমার টিভিসির কাজ যখন করছো? না না তাহলে? নাটকে আমি যখন শুরু করি মানে ওর সাথে আমার তখনও কাজ হয়নি, ও ওর আচ্ছা, ওর আচ্ছা। নিচের ফ্লোরে কাজ হচ্ছিল আর আমার উপরের ফ্লোরে। তখন আমাদের আর কি মিউচুয়াল একজন ভাইয়ার মাধ্যমে আমাদের পরিচয় হয়, এরপর থেকে আমরা আর কি হ্যাং আউট, ফ্রেন্ডস, তারপরে তো বেস্ট ফ্রেন্ড। ওকে, গ্রেট। অ্যাক্টিং নিয়ে কথা হচ্ছিল, তো এই যে এখন যে তুমি কাজ করছো, এখন তো দেখা যাচ্ছে যে প্রতিদিন তোমাকে শুটিং সেটে এক এক দিন এক একটা ক্যারেক্টার প্লে করতে হচ্ছে। Right. তো অনেক ধরনের চরিত্র আমাদেরকে প্লে করতে হয়, যেটা আসলে ব্যক্তি আমি না, তার না। বাইরেও অনেক চরিত্র প্লে করতে হয়। কিন্তু কোন ধরনের চরিত্রে কাজ করতে তুমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করো? আচ্ছা, আমরা একসাথে একটা প্রজেক্ট করেছিলাম, হ্যাঁ, অনামিকা। অনামিকা। হ্যাঁ, হ্যাঁ। তো আমার মনে হয় আমি এই ধরনের ক্যারেক্টারে ভালো করতে পারি, লাইক খুবই স্পন্টেনিয়াস, খুবই চঞ্চল, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে, এটা করতেছে ওটা করতেছে, এই ধরনের ক্যারেক্টার আমার খুব ভালো লাগে। কেন, রিয়েল লাইফেও কি No, no, সেটা no, ছিল একদমই না? একদমই এই জন্যই, অপোজিট, বাট okay. স্টিল আমার ভালো লাগে, আমার মনে হয় যে আমি এটাতে খুব ভালো করতে পারি। ওকে, এই জন্য কি তোমাকে আমি বলতে শুনেছিলাম যে তুমি বলেছিলে তুমি কখনো বউয়ের ক্যারেক্টার না, তুমি গার্লফ্রেন্ডের Girlfriend এর ক্যারেক্টার প্লে character, করতে চাও। কারণ একটা বউ তো এরকম হতে পারে যে খুব স্পন্টেনিয়াস, খুব মানে শাসন করছে। হ্যাঁ হয়, বাট আমার মনে হয় গার্লফ্রেন্ড বেশি শাসন করতে পারে। ওকে, আচ্ছা, কোনো নাটকে তুমি যখন সম্মতি দাও যে হ্যাঁ এই কাজটা আমি করতে চাই, আপনার স্ক্রিপ্ট আমার পছন্দ হয়েছে, তখন আসলে কোন বিষয়টাকে সর্বপ্রথমে তুমি গুরুত্ব দাও? যেটা আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা আগে পুরোটা পড়ার ট্রাই করি, ওই চরিত্রে আমি আসলে নিজেকে দেখতে পারি কিনা, ওকে, এটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। যে এমন অনেক চরিত্র থাকে যে এটাতে আমি নিজেকে দেখতে পারি না, আমি ফিল করতে পারি না যেটা আমি ভালো করতে পারবো। যখন এই থিঙ্কিংটা একবার মাথায় চলে আসে আমার মনে হয় তখন কাজটা ভালো হয় না। আচ্ছা, না বলতে পারাটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা গুণ। তো এই যে না যে বলো, তখন কি ওই পাশের মানুষটা কি মন খারাপ করে না? হ্যাঁ মানে নির্মাতা বা আমি সহকারী একটু পরিচালক? টেকনিক্যালি বলি, এখন ওইটা যদি কি টেকনিক্যালি বলি না, না। এটা বলে না, সেই গোপন রহস্য আমরা ফাঁস করতে দিই না। রাইট। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রোডাকশনের জন্য কি কখনো তোমার অডিশন দেওয়া হয়েছে? শুধু টিভিসির জন্য দিতে হয়েছে, বাট এছাড়া কখনো অডিশন দিতে হয়নি। দিতে হয়নি। সেই অডিশন দেবার অভিজ্ঞতা কেমন ছিল? আমি লাস্ট একটা টিভিসির জন্য অডিশন দিলাম, তো যেহেতু আগে থেকে কথা হয়েছে আর আমাকে চেনে, তো আমি যাওয়ার সাথে সাথেই পাশের রুমে গেলাম, কয়েকটা ভিডিও ক্লিপ নিল, দেন চলে আসলাম। বাট এর আগে যদি আমি বলি, অনেক বছর আগে যখন আমি প্রথম কাজ করছি, তখন একটা টিভিসির জন্য আমি অডিশন দিতে গিয়েছিলাম, বাট ওইটা আসলে এমন সময় ছিল যে ওই সময় আমি ঢাকার বাইরে থাকবো, আচ্ছা, তো ওইটা মানে লক ছিল, বাট আমি করতে পারিনি। ওই সময় আমাকে অলমোস্ট 2 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে, কারণ লম্বা সিরিয়াল ছিল। বাট এবারও সিরিয়াল ছিল, বাট যেহেতু মোটামুটি এবার চেনে আমাকে, তো এবার আমার বসে থাকতে একটু হয়। privilege পেয়েছো। হ্যাঁ, একটু প্রিভিলেজ পেয়েছি। আচ্ছা, তোমার কাছে একটা বিষয় সম্পর্কে জানতে চাই। এই যে অভিনয়ের সময় যে আমাদেরকে কান্না করতে হয়, যে কোনো সময় আমাদেরকে বলে যে হ্যাঁ এবার একটু কাঁদো, হ্যাঁ। এই কান্নাটা কি তুমি ন্যাচারালি করতে পারো? চেষ্টা করি, সফল এখনো হতে পারিনি। তো আমি যখন গ্লিসারিন ইউজ করি মোটামুটি আমার 3-4 বার নিতে হয়। আচ্ছা, সমস্যা নেই, এটা আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে আসলে। যায়, হ্যাঁ। আমাদের আরেকজন আছেন ভিডিও কলে, একটু চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু শিরতাজকে অনুরোধ করব, প্লিজ আমাদেরকে পরিচয় করিয়ে দাও, যিনি আছেন আমাদের সঙ্গে ভিডিও কলে। অ্যানাদার কাজিন wow. বর্ষা, আমার খুবই আদরের বোন। ওকে, হ্যালো বর্ষা আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। শিরতাজ? খুব ভালো। ওকে, যেহেতু কাজিন, তার জন্যই জানতে চাচ্ছি যে আমাদের সাথে শিরতাজের যদি কোনো গোপন থাকে না, যে সে আসলে, তো আমরা তো ব্যক্তি শিরতাজকে অন্যরকম ভাবে চিনি, আপনারা তো অন্যরকম ভাবে চেনেন, তো সেই অন্যরকমটা কি, সেটা একটু আমাদেরকে চিনিয়ে দিন। অন্যরকম বলতে আসলে আপু আমাদের সাথে অনেক অনেক বেশি হাম্বল, যেটা হয়তো আমি মনে করি যে একজন সেলিব্রিটি হিসেবে আমরা অবভিয়াসলি আপুকে অ্যাজ এ হচ্ছে সেলিব্রিটিও মানি,
আবার আমাদের বড় বোন অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে মানে অ্যান্ড আপু অনেক বেশি হাম্বল। আমার মনে হয় না এতটা হাম্বল কেউ আপুকে ওভাবে হয়তো রেকগনাইজ করেছে কখনো। বাহ। থ্যাংক ইউ। সবাইকে কি ঘুষ দিয়ে এসেছো না। আজকে? না, আচ্ছা। আমার তখন কি ডাউট হচ্ছে, তোমার দুজন কাজিন ফোন দিলেন, দুজনেই খুব প্রশংসা আমার করছেন। কাজিনসরা অনেক সাপোর্টিভ, আমি কিন্তু আগে বলেছি। হ্যাঁ, সেটা- ওরা সেটা সবকিছু তুমি ফলো বলেছো। করে দেখে, হ্যাঁ ভেরি সাপোর্টিভ। আচ্ছা, তাহলে শিরতাজের করা কোন কাজটি আপনার সব থেকে বেশি পছন্দের? সাপোর্ট। আমরা যে কোনো রকম হচ্ছে প্রবলেমে থাকি না না, কেন, বোধহয় আপু আচ্ছা, question না, না, সবসময় কোশ্চেনটা হয়তো বা আপু আপনি বুঝতে বুঝতে পারেননি, আমি পারিনি। বলেছি শিরতাজের করা কোন কাজটি, মানে অভিনয় কোন নাটকটি আপনার পছন্দের? লাস্ট যেটা দেনা পাওনা নাটকে নাবিলা ক্যারেক্টারটা, এটা আসলে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই দেখা যায় কি যে একসাথে বসি শুধুমাত্র এই নাটকটা দেখার জন্য। ওয়াও। আপুর কাছে এই নাটকটা দেখার জন্য দেখা যায় যে সবাই আমরা একসাথে, ইভেন মাঝে মাঝে আমি আপুকেও পর্যন্ত হচ্ছে ভিডিও করে পাঠাই, দেখো আপু আমরা সবাই একসাথে বসে তোমার নাটকটা দেখছি। হাউ Right. সুইট। এই যে নাবিলা যে শহীদের থেকে এতগুলো টাকা নিয়ে মেরে দিল, সেগুলো কি আপনাদের সাথে ভাগবাটোয়ারা করে নিয়েছে? না না, আসলে এরকম কিছুই না। ইস, কেন করলা না? আমি হলে তো করবো। ঠিকই ভাগাভাগি করে নিতাম যে ঠিক আছে আমি নিয়ে আসছি, তোমরাও নাও। অনেক অনেক ধন্যবাদ বর্ষা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ। উফ, আমার না ভীষণ ভালো লাগছে এবং আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ ছোটবেলায় আমি যখন আমার কাজিনদের সাথে মানে ওরা তো আমাকে আসলে খুব ছোটবেলার থেকে দেখেছে যে আমি কিভাবে এই পর্যায়ে এসেছি। প্রচন্ড সাপোর্ট করতো আমাকে, প্রচুর অ্যাপ্রিসিয়েট করতো এবং ছোটবেলার থেকে আমাকে একটা সেলিব্রিটি ফিলিংস দিয়ে ওরা রাখতো। হ্যাঁ, আমি জাস্ট এখন তোমার কাজিনরা যখন ফোন করছে আমি সেই ভাইবটাই পাচ্ছি। কি যে ভালো লাগছে। আসলে ব্লেসড। আসলেই blessed। যখন সবাই একসাথে হই ওই ব্যাপারটা তো আরো জমে যায়, মানে টপিক থাকে আমি এবার কি আসবে, এটা কিভাবে হয়েছে, ওই কোয়ার্টার্সটা কেমন, ও কি আসলেই এমন, মানে বিভিন্ন কোয়েশ্চেন। ওকে, তাহলে তো এবারও নাটক ওদের সাথে বসেই দেখা হবে। মা আমি কখনো দেখি না, আমার অনেক শাই ফিল হয়, আমার নিজের কাজ সবার সামনে দেখবো আমি পাই না। আরে আচ্ছা, এই যে আমাদের দেশে তো এখন খুব ভালো ভালো প্রোডাকশন হচ্ছে। আমি সিনেমার কথা বলি, আমি ওটিটির কথা বলি, নাটকের কথা বলি, কিন্তু যখন আমি বাইরের দেশের কাজগুলো দেখি, যেহেতু এখন খুবই সহজ এগুলো দেখা, ভিন্ন দেশের ভিন্ন ভাষার ছবি, ওয়েব সিরিজ, এগুলো তো তোমারও দেখা হয় হ্যাঁ, নিশ্চয়ই, যেহেতু তুমি বললে শুরুর থেকে যে তুমি হ্যাঁ। দেখো। তোমার আসলে কি ডিফারেন্স ফিল হয়, যে ওদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আমার মনে হয় যে আমি যখন যদি বলি যে আমি বাইরের কিছু দেখি, প্রতিটা ক্যারেক্টারেরই আলাদা আলাদা একটা স্টোরি থাকে, মানে আপনি কাউকে মানে ফেলে দিতে পারবেন না। যদি আমি কোনো সার্ভেন্টের কোনো ক্যারেক্টার দেখি, ওরও একটা লং স্টোরি থাকে Right. যেটা আসলে দর্শককে খুব এঙ্গেজ করে। বাট এখানে যদি দেখি যে আসলে আমি মনে হয় যে মেইন ক্যারেক্টার ছাড়া, মানে মেইন আর্টিস্ট ছাড়া তার বাকিদের আসলে ওইভাবে মূল্যায়ন খুব একটা বেশি হয় না। সবারটাই বলবো না, যেহেতু আমি যতটুকু দেখেছি, তো এই ব্যাপারটা আমাকে মনে হয় যে আমি এই জন্য বেশি পছন্দ করি যখন আমি বাইরে কিছু দেখি। ওকে, আমাদের সঙ্গে আজকে ভিডিও কলে আরো একজন যুক্ত হয়েছেন। ওয়াও, শিরতাজের অনেক ফ্যান আমি দেখতে পাচ্ছি। একটার পর একটা ভিডিও কল আমরা পেয়ে যাচ্ছি। দেখে নিই এবার কে আছেন আমাদের সঙ্গে ভিডিও কলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমি একটু আমার নাম জানিয়ে হচ্ছে দিই, আমাদের এহসান সঙ্গে এই এলাহি মুহূর্তে আছেন এহসান বাপ্পি। এলাহি বাপ্পি ভাইয়া, যিনি একজন নাট্য নির্মাতা। অনেক অনেক ভালো লাগছে ভাইয়া যে আপনি এত রাত্রেবেলা ঈদের এই ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আয়শা, আপনি আমার অনেক মানে প্রিয় একজন অভিনেত্রী। পাশে যিনি বসে আছেন উনি। মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি সুযোগ করে দিচ্ছি, আপনি শিরতাজকে যে কোনো প্রশ্ন আজকে করতে পারেন। দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স। জেমিন, কেমন আছেন আপনি? ভালো, বাট একটু ভয়ে আছি, বলেন। কেন? না, ভয় নেই। আমি আচ্ছা। আসলে মানে আমরা দুজন একটা সিরিয়াল করতেছি একসাথে। তো সিরিয়ালটা যখন আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে সিরিয়ালটা যখন আমরা কাস্টিং সিলেক্ট করি, আমি আসলে ওনাকে চিনতাম না।
আচ্ছা। সেটা যেদিনকে আমি চিনতাম না আসলে। আমাকে আমাদের এক ছোট ভাই বলছে যে ভাই আমি এখানে এই আমি জেবিন আপুকে নিতে চাই। তো আমি আসলেই তাকে চিনি না বা হয়তো আমার সুযোগ হয়নি তার কাজ দেখার। কিন্তু পরবর্তীতে ১ম দিন কাজ করার পর আমার মনে হয়েছে যে ওই ক্যারেক্টারটার জন্য উনি পারফেক্ট ছিলেন। বাহ, থ্যাংক অনেক ইউ ভালো ভাইয়া। অভিনেত্রী সে, অনেক ভালো অভিনয় করে। স্ক্রিনে মানে স্ক্রিনটাতে যখন উনি আসে স্ক্রিনটা একদম মানে পরিপূর্ণ লাগে আমার। জেবিন যেমন অ্যাক্টিং করতেছে মানে এরকমের চাইতে ভালো করবেন সামনে, এটাই প্রত্যাশা আপনার। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করবেন। একদমই তাই। আমরা আসলে চাই জেবিনকে আরও অনেক ভালো ভালো চরিত্রে দেখতে, ভালো ভালো গল্পে দেখতে। কিন্তু গল্প আর চরিত্রের কথা বলতে গেলে অবশ্য আপনার কথাটাও চলে আসে। নাট্য নির্মাতা হিসেবে কিন্তু আপনিও দারুণ একজন নাট্য নির্মাতা, এবং এই এনটিভিতে এবারের ঈদে আপনি মনে রেখো নুরি নামে একটি টেলিফিল্ম নিয়ে আসছেন। নামটা কিন্তু ভীষণ চমৎকার এবং ইউনিক। একটু কি এই হ্যাঁ, টেলিফিল্মটার নামটা ব্যাপারে কি কিছু জানতে পারি? একটু ছোটখাটো তথ্য কি আমাদেরকে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। এটা মানে একটু কি বলে যে আমি এই সবসময় তো একটু শহরের গল্প করেছিলাম, এইবার একটু শহরের বাইরের গল্প করেছি। আচ্ছা। শহরের বাইরের গল্প। আরেকটা কাজ করতে পারতাম, আমি আপনাকে পাইনি। আপনাকে টেলিফোন দিয়েছিল, আপনার ডেট ছিল। আই এম রিয়েলি ভেরি সরি। আমি মানে এরপরের বার আগে থেকে ফোন দিব। অবশ্যই অবশ্যই ভাইয়া, নিশ্চয়ই আমাদের ভালো কিছু কাজ হবে, এবং আপনারও যে কাজ আসছে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই জেবিনের আমাদের জন্য দুজনকে সবসময় আপনার দোয়ায় শুভকামনা। রাখবেন। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই। দর্শক, আমাদের কে আপনারা অনেক কমেন্টসও করেছেন। আড্ডায় যাবার আগে সে কমেন্টসগুলো একটু পড়ে নিই। ওকে। আজাদি হোসেন, উনি আমাদের নিয়মিত একজন দর্শক, তিনি লিখেছেন, নাও ওয়াচিং মাই ফেভারিট শো রাতের আড্ডা, টুডেজ গেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড অ্যাক্ট্রেস শিরতাজ জাহান জেবিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। রানা লিখেছেন, অনামিকা নাটকে জেবিন আপুর গার্লফ্রেন্ড চরিত্রে অভিনয়টা খুবই ভালো ছিল। আসলেই Thank আমি যেহেতু সহশিল্পী ছিলাম, যদিও ওর সাথে আমার স্ক্রিন ছিল না, হাই স্ক্রিন প্রেজেন্স একেবারেই ছিল না, কিন্তু আমি যখন পরবর্তীতে দেখেছি জোভান ভাইয়ের সাথে, স্পেশালি হোয়েন ইউ আর ইন্টারোগেটিং অ্যাবাউট মি, তুমি কি ওকে টাচ করেছো? দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি নাইস। ওকে, রাকিব লিখেছেন, মায়া পাখি নাটকের অপেক্ষায় আছি জেবিন আপু, অনেক শুভকামনা রইল আপু। থ্যাংক ইউ। আমিও মায়া পাখির জন্য ওয়েট করছি। আমি আসলে আমার কাছে পোস্টারটা এত ইন্টারেস্টিং লেগেছে যে ওকে দুইটা চরিত্রে আমি দেখতে পাচ্ছি, সো আই এম অলসো কিউরিয়াস টু নো। হ্যাঁ, আর about the শৌখিন ভাইয়ের stories. কাজ তো অনেক গুছানো হয়। একসাথে অপূর্ব ভাইয়া আছেন, আরও পছন্দের একজন মানুষ। হ্যাঁ। ওয়েল, পরবর্তী কমেন্টটি পড়ে নিচ্ছি। আশরাফুল লিখেছেন, জেবিন আপু, তোমাকে সাদা শাড়িতে গুলবাহার গানের ভিডিওটাতে, আচ্ছা জেবিন আপু, তোমার সাদা শাড়ির গুলবাহার গানের ভিডিওটা বেস্ট হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আরেকজন লিখেছেন, ফারুক, জেবিন আপুর হাসি ও অভিনয় খুব ভালো লাগে, আপুর অনেক বড় ফ্যান আমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমি তো আড্ডা দিতেই পারছি না, আরেকজন ভিডিও কল আমাদের সঙ্গে আছেন। কে আছেন আমাদের সঙ্গে একটু দেখে নেই। ও মাই গড, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। একটু আমি ভালো, দর্শকদেরকে কেমন বলে আছেন? রাখি, যদিও আলাদাভাবে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ তিনি আপনাদের সবার পছন্দের অভিনেতা তানজিম হোসেন অনেক। জি, কেমন আছেন সবাই? আমি তো জেবিনের অনেক বড় ফ্যান। সেটা আমি তোর গতকাল কথা আমি অলরেডি আমি একবার বলেছি। কি বলছিস? আমরা মানে দর্শক থেকে শুরু করে আমরা সবাই জেনে গিয়েছি যে আপনাদের বন্ধুত্বটা আসলে কিভাবে হয়েছে। এখন কি ব্যাশিং চলবে কোনো? কি বলবো বল? তোকে কি রোস্ট করব নাকি? নো ওয়ে। আমি জেবিন- ছেড়ে দিলাম। অনেক ভাইয়া, আপনি আপনার মতন করে জেবিনকে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, এর আগে বলে দেই যে জেবিন বেসিক্যালি আমার ফ্রেন্ড না, ও আমার বলতে গেলে ওর সাথে এখন আমার এমন সম্পর্ক, আমার ফ্যামিলি মেম্বার। সো জেবিন, তোর কিরকম বয়ফ্রেন্ড পছন্দ? কেন কেন? এটা সবার জানা উচিত তো। আচ্ছা, মানে পছন্দ অপছন্দ দিয়ে তো কোনো কথা না, আসলে আল্লাহ ভাগ্যে যাকে রেখেছে সেই থাকবে, এইটাই তো। সে কি মানে তোর বয়ফ্রেন্ড কি মানে অনেক সুন্দর হইতে হবে নাকি আমার মতন বান্দর হইতে হবে মানে দেখতে? তোর মতো তো একদমই হওয়া যাবে না। ভদ্র, নম্র,
টল, হ্যান্ডসাম, ফেয়ার। অনেক ভাই, আমি একটু আপনাকে বলে রাখি যে যেহেতু আমরা লাইভে আছি এবং আমাদেরকে অনেকেই এই মুহূর্তে দেখতে এবং শুনতে পাচ্ছেন, চাইলে কিন্তু আসন্ন ঈদের সালামিটা কিন্তু আপনি এর মধ্যে চেয়ে নিতে পারেন সিতাজি থেকে। এটা কিন্তু আর্কাইভ হয়ে থাকবে, প্রমাণ থাকবে আপনার কাছে। ওর কাছে চাইলে লাভ নাই, ওর জীবনে সালামি দিবে না। আমি কিন্তু গত বছর তোকে দিলাম, মনে নাই? না না, তুই আমাকে কিন্তু সালামি সেটার দিস এগেইনস্টে না। তুমি আবার 5,000 টাকা নিয়ে না নিলাম না না? না, আমি দিয়েছি, এটা গত কেমনে বছর জানিস? দিয়েছি। আপু এটা কেমনে জানেন আপনি? এটা তো জানি, এটাও তো একটা অনুষ্ঠানেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেয়নি কিন্তু আমাকে। ও আচ্ছা, আমাকে না না, ও দেয়নি। আমাকে একটা পাঞ্জাবি গিফট করছিল, হ্যাঁ, বাট ওই পাঞ্জাবিটা আমি এখনো পড়তে পারি নাই, কারণ আমার সাইজে ছোট। সাইজে ছোট না, তুই বলছিলি যে ওইটা পরানোর জন্য হলেও তুই শুকাবি, এটা তুই বলছিস। পাঞ্জাবিটা খুবই সুন্দর, আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, আমি তখন ওর জন্য পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। দেখার অপেক্ষায় But ওই থাকলাম। পাঞ্জাবির ওটা পর আর পরে কিছু আপনি একটা দেয় না। ছবি দিবেন, সেই ছবিটা দেখার অপেক্ষায় রইলাম। আমি যেন এই জীবনে দেখে যেতে পারি। বেশি না, 2 সাইজ মনে হয় স্মলার। ওকে, আচ্ছা, এটা- একটা ব্যাপার আমি খেয়াল করলাম, ভাইয়া কিন্তু এখন গাড়ির মধ্যে, তার মানে কি আপনি আজকেও কি শুটিং ফ্লোরে ঢুকেন নাই? না, না না, আমি শুটিং এ বেরোলাম। শুটিং এ আপনি গ্রিন রুমের ভিতরে না থেকে গাড়ির ভিতরে কেন? এটা আমার গাড়ি তো তো আমার green room। গাড়ি ওর সবকিছু। হ্যাঁ, আচ্ছা, কোন কোন গাড়ি green কোন room, নাটকের কাজ চলছে? এই ঈদে কি পাবো সেই কাজটি আমরা? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কাজটির নাম কি একটু শুনে নেই? কাজটি আর কি একটা সোশ্যাল মিডিয়া নিয়ে, টিকটক স্টার আর কি। ও ওয়াও, ওকে, ইন্টারেস্টিং একটা ও কিন্তু টপিক। টিকটক স্টার। নো নো নো, আমি তোর মতন টিকটক স্টার না। ওকে, এই যুদ্ধ শেষ হলে এই শেষ কথা হবে যুদ্ধ না। আর বন্ধ হবে না। আমাদের সত্যি কথা, আমাদের যুদ্ধ শুরু হলে শেষ হবে না। একদমই হবে তাই। না। এটা যুদ্ধ এটা তো করতে একটা চাচ্ছি না আজকে, এই যুদ্ধ চাই না, প্রমাণ শান্তি তো চাই আমি আজকে। পেয়েছি গতকালকে, আমি হ্যাঁ। সাক্ষী এটার। অনেক অনেক ধন্যবাদ অনেক ভাইয়া। সামনে যেহেতু ঈদ আসছে, তার জন্য আগের থেকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিলাম আপনাকে। অনেক ভালো ঈদ থাকবেন। মোবারক সবাইকে, আপনাদেরকে ঈদ মোবারক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এত ভালো কাজিন, এত সাপোর্টিভ কোয়ার্টিস্ট এবং বন্ধু, বন্ধু। খুবই খুবই ব্লেসড একটা পার্সন তুমি। Right. মাঝে মাঝে কতটা আসলে নিজেকে লাকি মনে হয় এই পর্যায়ে এসে? আমি সব দিক থেকে আলহামদুলিল্লাহ লাকি। মানে ফ্রেন্ডস, কলিগস, কাজিনস সবাই অনেক সাপোর্টিভ। মানে আমি আমার লাইফে আসলে নেগেটিভ মানুষ খুব কম পেয়েছি। এটার কারণ হতে পারে আমি নিজে অনেক পজিটিভ, এটা একটা কারণ হতে পারে। বাহ, চমৎকার। আমি না এই মুহূর্তে এসে আমি কি বলবো, আমি ভীষণ হতাশা বোধ করছি যে আমি আমার পছন্দের একজন মানুষের সাথে আড্ডা দিতেই পারছি না, কারণ তার সাথে আড্ডা দেওয়ার জন্য আরও একজন আমাদের সঙ্গে ভিডিও কলে আছেন। ওয়াও, দেখে নেই কে আছেন আমাদের সঙ্গে ভিডিও কলে। আসসালামু আলাইকুম, একটু পরিচয়টা জানিয়ে দাও। স্বর্ণলতা, আমার মিডিয়ার অ্যানাদার বেস্টি। ও ওয়াও, স্বর্ণলতা, আপনি কেমন আছেন? আপনার নামটি কিন্তু ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমার দুজন প্রিয় মানুষকে দেখতে পাচ্ছি, সো দুজনকে দেখে খুব ভালো লাগছে। একজনকে তো একদম লালপরীর মতো লাগছে, কিছুদিন আগে তার বার্থডে গিয়েছে, সো এখনো সেই বার্থডে গালের ফিলটা আছে তার। আর আয়শা, তুমিও আমার খুব পছন্দের, ইউ নো। থ্যাংক ইউ সো মাচ। আমি দুই বন্ধুকে একসাথে কথা বলার জন্য ছেড়ে দিচ্ছি। কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে আপনি এখন করে ফেলতে পারেন উইদাউট এনি হেজিটেশন। জেবিন ফাঁসাবো? না, ফাঁসাবো আমি? প্লিজ প্লিজ, নো প্লিজ। আমরা চাই একটা কথা আছে না, হেসে গেল তো ফেসে গেল। তো যেহেতু হেসে দিয়েছে, তার মানে ফেসে যাওয়ারও সম্ভাবনা আছে। তোমাকে ট্রিট দেব। আচ্ছা, জাতির সম্মুখে বলে ফেল যে তুই কবে বিয়ে করতে চাস। ও, সবাই তোমার বিয়ে নিয়ে, হ্যাঁ। হাজবেন্ড নিয়ে খুবই কিউরিয়াস, খুবই একটু curious। জানিয়ে দাও। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। ও ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। আমরা তাহলে বিয়ের দাওয়াত পাবার অপেক্ষায় রইলাম। ভেরি সুন, ওকে। ওকে, আচ্ছা, হ্যাঁ। শীতাজের কোনো সিক্রেট কি আমাদের সাথে শেয়ার করা যায় যেটা আমরা জানি না কিন্তু আপনি জানেন? ওর সিক্রেট আমি যেটা ফিল করেছি ওর সাথে লং টাইম থাকতে থাকতে, যে ওর না একটা ইনার পাওয়ার আছে, ওর ভিতরে অনেক ধৈর্য, যে জিনিসটা আমাদের মধ্যে নেই। এন্ড যে কোনো সিচুয়েশনে ও ধৈর্য ধরে বিষয়টা মেনটেন করে আসতে পারে, সো এটা ওর অনেক ভালো একটা সাইড। কি করো প্রতিদিন উঠে কি একটা পেশেন্স পিল খাও? মেডিটেশন করি। বাহ,
ওহ, এটা যদি আমি শিখতে পারতাম হ্যাঁ, আমরা তাহলে। 3 ফ্রেন্ড একসাথে মিলে প্রায় মেডিটেশন করি। ওয়াও, আমাদের আরেকজন ফ্রেন্ড আছে মিলা, সো আমরা 3 জন মিলে আসলে প্ল্যানিং করে মেডিটেশন করি প্রায়। ওকে। যদি শিরতাজের একটা দোষ এবং একটি গুণ যদি জানতে চাই, কি বলবেন? ওর একটা দোষ হচ্ছে লাস্ট ডে তো ও আমার সাথে যেটা করেছে, আমি আসছি জাস্ট Time. 5 মিনিট 10 মিনিট, আচ্ছা, সে 10 মিনিট ও 1.5 খুব ঘন্টা রাগ লাগে তাই না এরকম গতকাল করলে? কিন্তু আমরা একসাথে ছিলাম ওই সময়, আই টোল্ড ইউ। ওকে, আর একটা গুণের কথা? একটা তো And জানলাম আমরা যে আরেকটা গুণ ধৈর্যশীল হচ্ছে- অনেক, এটা ছাড়া? ও খুব সুইটলি সারপ্রাইজ দিতে পারে, Oh, এটা ওর wow. একটা ভালো সাইড। হ্যাঁ, হাউ সুইট। হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা গুণ যে কাছের মানুষগুলোকে হ্যাপি রাখা Right. উইথ মানে বাই ক্রিয়েটিং সাম গুড মোমেন্টস। রাইট, থ্যাংক ইউ সো মাচ স্বর্ণলতা, আপনার নামটির মতনই আপনিও ভীষণ you. মিষ্টি। অনেক ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই রাতে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ, Thank you. বাই। বাই বাই। দর্শকরা, আপনারাও তো অনেক অনেক কমেন্টস করেছেন, অনেক ভালোবাসা জানিয়েছেন, সেই কমেন্টসগুলো একটু পড়ে নিতে চাই। লনি লিখেছেন, টেল আস অ্যাবাউট দ্য শুটিং এক্সপিরিয়েন্স অফ ইয়োর ফার্স্ট ড্রামা। এটা ইতোমধ্যেই শেয়ার করা শেষ। আপনি শুনে নেবেন আমাদের পুরো অনুষ্ঠান শেষ হবার পর আমাদের ইউটিউব চ্যানেল অথবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনি অবশ্যই শুনে নেবেন। ওকে, শামীম লিখেছেন, সুইটকেস নাটকে হাগিং ব্যাপারটি ভালো লেগেছে কারণ সেটা জেবিন আপু করেছিল। না, আচ্ছা সরি, র্যাগিং ব্যাপারটি। ও আই এম সো Ragging. সরি, আই এম সো সরি। আমি সেটাই হ্যাঁ। ভাবছি, হাগিং মানে আপনাকে তো হাগ করেনি, তাহলে কেন এত Right. ভালো লাগবে? আই এম সো সরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ শামীম ফর দ্য কমেন্ট। জবাই নাটকে, আচ্ছা জবিন লিখেছেন, জবাই নাটকে জেবিন আপুর আমি তো অলরেডি রাস্তায় একটা গরু নিয়ে হাঁটি ডায়লগটা সেই ছিল। Oh, একটু right, হ্যাঁ, আরেকবার কি হ্যাঁ। ডায়লগটা বলবে? হ্যাঁ, এটাতে আমার কোয়ার্টিস্ট ছিল অনেক। তো বেসিক্যালি কি হয় যে ও আমাকে আগের দিন রাতে কল দেয়, দিয়ে বলে যে ওরা গরু কিনবে, তো আমার কি প্ল্যান। তো আমি বলি যে আমি তো অলরেডি গরু নিয়ে প্রতিদিন রাস্তায় হাঁটি, মানে আমি এটা ওকে ইন্ডিকেট করি। ভেরি ব্যাড, ইউ শুড নট ডু দিস। ওকে, কার্নেল লিখেছেন, সীতা জেবিন আপুর কয়েকটা ভয়েসটা শুনতে খুব মিষ্টি লাগে। আসলে আমার মনে হয় তোমার ভয়েসটা অনেক মিষ্টি। এটা আমার কাছে মনে হয় যে আমার ভয়েসটা খুবই বাজে, আমি বাদে আমার দুনিয়ার সবার ভয়েস ভালো লাগে। সেম সেম থিংস। ওকে, প্রিয়সী প্রিয়া লিখেছেন, সো প্রাউড অফ ইউ, কিপ শাইনিং মাই বেস্টি। yeah, she is my bestie. Thank you, love. আচ্ছা, একটা সারপ্রাইজ ভিডিও কল আছে আমাদের জন্য, ভিডিও কলটা নিয়ে নিই, তারপর আবার আড্ডায় ফিরে আসবো যদি আমি সুযোগ পাই। Okay. আসসালামু আলাইকুম। ও মাই গড, আমাদের সঙ্গে আছেন নাট্য নির্মাতা তুহিন হোসেন ভাইয়া। যদিও মানুষটিকে আমি একটু অলস বলে ডাকি, কারণ উনি আমাদেরকে এখন নতুন নতুন অনেক নাটক উপহার দিচ্ছেন না। কেমন আছেন তুহিন ভাইয়া? আমি ভালো আছি। তোমাদের প্রোগ্রামে মানে আয়শার প্রোগ্রামে আমি ঢুকলাম জেবিনকে নিয়ে, মানে দুইটা প্রিয় মানুষ। আমার তো আসলে কি বলবো, আজকের দিনটা তো মনে হচ্ছে যে রাত আর হবে না, আজকে দিনই থেকে যাবে, আলোকিত না না, দিন। অলরেডি তো আমরা রাতেই আছি, বলেন যে আজকের আর ভোরের আলোটা ফুটবে না আপনার? ভোরের আলো, আজকের রাতটা রাতের মতো না, আজকের রাতটা হলো দিনের মতো আলোকিত। বাবা, আচ্ছা। ওকে। সো ভাইয়া বলেন, শীততাজের ব্যাপারে যদি আমাদের সাথে কোনো তথ্য আপনার শেয়ার করার থেকে প্লিজ শেয়ার করে ফেলুন। আমি একটু আগে মানে মজা লাগছিল যে স্বর্ণকে জিজ্ঞেস করছিলা যে ওর বিয়ের ব্যাপারে কিছু হ্যাঁ, জানতে চাই কিন্তু। হ্যাঁ, তো আমরা লাস্ট যে নাটকটা করলাম শূন্যতে কিন্তু জেবিন আছে, তুমি জানো কিনা? তো ওখানে জেবিনের একটা এটা নিয়ে সুন্দর একটা ডায়লগ ছিল। জেবিন কি ডায়লগটা দিতে চাও? আপনি বলেন ভাইয়া, আপনি বলেন। ওর ওই যে জাতি এটা জানতে চায় না যে জাতি এটা জানতে চায় না যে তুমি কবে বিয়ে করছো। হ্যাঁ, হ্যাঁ, জাতি জানতে চায় তুমি কাকে বিয়ে করছো। আমি কি উল্টাপাল্টা করে ফেললাম না? জাতি জানছে না তুমি কাকে বিয়ে কাকে বিয়ে করছো, জাতি জানতে চায় তুমি কবে বিয়ে করছো। রাইট।
হ্যাঁ, ভাইয়া জাতি কিন্তু এটাও জানতে চায় যে নাট্য নির্মাতা তুহিন হোসেনের নাটক কবে আসবে? কবে আসছে? আমাকে কিন্তু তুমি সেভ করে দিছো, থ্যাঙ্কস। আমার নাটক তো এবারই তোমাদের দুজনেই, তো আমি মানে সব থেকে বেশি খুশি হচ্ছে জেবিনকে আমি যখন ফোন দিয়েছি যে আমার কাজে তুমি আমরা একদিন শুটিং করছি, হাও তুহিন ভাই আপনি নাটক করবেন, আপনি শুটিং করবেন, মানে ও এক্স্যাক্টলি আমি এমনই আমি ওকে রিঅ্যাকশন বলা- জি ভাই, আপনার রেপুটেশন কি পরিমাণ খারাপ হয়ে গেছে। না, আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম যখন ভাইয়া বলল যে ভাইয়ার কাজ। আমি বলছি ভাই আমাকে কিছুই বলতে হবে না, আমি আসতেছি। বাহ। আপনি এতদিন পর কাজ শুরু করেছেন, আমি এতেই হ্যাপি। দেখেন ভাই, আপনার সামনে দুজন সাপোর্টিভ আর্টিস্ট বসে আছে যারা আপনার কাজ চায়, আপনার সাথে কাজ করতে চায়। এবার হয়তোবা সময় হয়ে গিয়েছে আপনার নিয়মিত হয়ে যাবার আরো একবার। রাইট। আমার কিন্তু আয়শা বলার কারণে আমার কিন্তু ভুরিও কমেছে, মানে কানেকশনটা মনে হয় একটু পর। দর্শক একটু ক্ষমা চাচ্ছি আমি, হয়তোবা কোনো সংযোগ, আমাদের তুহিন ভাইয়ের সাথে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একটু জানিয়ে রাখি, তুহিন ভাইয়া কিন্তু মানে আমাদের নাট্য নির্মাতা তুহিন হোসেন, তার পরিচালনায় নাটক এনটিভির পর্দাতেই আসছে ঈদের দ্বিতীয় দিন রাত 11:30 সে নাটকটি দেখার আমন্ত্রণ রইল, কারণ নাটকটিতে ফারহান আহমেদ জোভান এবং সেই সাথে আমিও আছি তাই। আচ্ছা, সরি দর্শক, আমাদের এনটিভিতে নাটকটি প্রচারিত হবে রাত 11:05। তার জন্য কাউকে কিন্তু মানে কারোরই মিস করা যাবে না, প্রত্যেকে দেখতে হবে এবং জানাতে হবে নাটকটি কেমন লেগেছে। আমি তো আড্ডা দেওয়ার সুযোগই পাচ্ছি না, সময়ও প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা, একটু জানতে চাই যে এই অভিনয়ের জগতে তোমার কি কোনো আইডল আছে, কোনো অভিনেত্রী? আমি পুরোনো দিনের কাজগুলো খুব ফলো করার ট্রাই করি। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যখন সিনিয়রদের ক্লিপস আসে, সুবর্ণা মোস্তফা ম্যাম, তারপর জয় হাসান আপু, তখন আমি না এই ক্লিপগুলো দেখার ট্রাই করি যে ওনারা কীভাবে ডেলিভার করতো, কীভাবে আই কন্ট্যাক্ট করতো, কীভাবে স্পেস নিত, একটু টাইম নিয়ে নিয়ে কীভাবে ডেলিভার করতো, এইগুলো আমি দেখার ট্রাই করি। বাহ, চমৎকার। আরেকজন আমাদের সঙ্গে ভিডিও কলে আছেন, দেখে নেই কে আছেন আমাদের সঙ্গে ভিডিও কলে। আসসালামু আলাইকুম। তোমার হাসি বলে দিচ্ছে তোমার পরিচিত একজন, সো পরিচয়টা জানিয়ে দাও। আমার বেস্ট ফ্রেন্ড সুপ্তি। ওকে সুপ্তি, কেমন আছেন আপনি? এই তো ভালো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে জেবিনের জন্য, প্লিজ করার অনুরোধ রইল। আমার সব থেকে বড় কোশ্চেন হচ্ছে ওর কাছে সবসময় যে কে বেশি ইম্পর্টেন্ট, আমি আর প্রিয়া? ও আমার দুইটা বেস্ট ফ্রেন্ড, তো এটা অনেক কঠিন প্রশ্ন। আমার কাছে তোরা দুইজনই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক অনেক বেশি। লাইক আমার ফ্যামিলির পরে যদি আমি আসলে কাউকে প্রায়োরিটি দিই বা প্রতিদিন কথা বলি, প্রতিদিন, হ্যাঁ মানে কয়েকবার করে, আমার মনে হয় আম্মু আব্বুর সাথেও আমার এত কথা হয় না যত কথা আমার এই দুজনের সাথে হয়। বাহ, ওরা দুজন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসলে আজকে অনেক অনেক ভিডিও কল, তার জন্য সত্যি আপনার সাথে আমি কথা খুব বেশি দীর্ঘ করতে পারছি না, কিন্তু অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন দেবার জন্য এবং আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসা দেখানোর জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, তুহিন হোসেন ভাইয়ের সাথে আমরা আরো একবার যুক্ত হবার সুযোগ পাচ্ছি। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? তুহিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সরি আমি লাইনে মানে আমি তো একটু কম বুঝি, বুঝছো, এই জন্য আমি 11:40 থেকে চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিব। ভাই, এটাতে আসলে আমাদের কারোরই কোনো দোষ নেই, কারণ জেবিনের দর্শক ভক্ত এত বেশি যে আজকে আমি ওর সাথে আড্ডা দেবার সুযোগ পাচ্ছি না। ওকে ওকে, কিন্তু আমার তো তোমরা দুইজন মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি অন স্টুডিওতে থাকতাম তোমাদের দুজনের সঙ্গে আড্ডা দিলে আমার ভালো লাগতো। আসলে আমরাও উপভোগ করতাম সেটা। তবে আপনি যখন আপনার সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন কিন্তু আমি আমাদের এই ঈদুল আজহায় করা কাজটি প্রমোশন একটু করে দিয়েছি। তুমি তো আমার মানে মিডিয়া উপদেষ্টা তুমি এখন থেকে। তোমাদের সব থেকে বড় হলো যে তোমরা দুইজন আমার খুবই আদরের, স্নেহের। আমি মানে আমাকে যেভাবে তোমরা কাজের জন্য উৎসাহিত করো, আমি সত্যিই অনেক গর্বিত, তোমাদের প্রতি কৃতজ্ঞতা।
জেবিন তো অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওর সঙ্গে আমি প্রথম যখন কাজ করি, ও যখন সেটে আসলো, ও ঘুম থেকে উঠে আসতে পারতো না। ও আমাকে প্রতিদিন টেক্সট করতো, ভাইয়া আমাকে কি আর 20টা মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া যেতে পারে? হ্যাঁ, আমি বলতাম তুমি সেটে এসে ঘুমাবা, তুমি সেটে এসে ঘুমাবা। সেই জেবিনকে আমি একাধিকবার বলছি যে জেবিন তুমি রেগুলার হও। সেই তুহিন হোসেনকে এখন আয়েশা বলে রেগুলার হন, জেবিন বলে রেগুলার হন। মানে তার মানে তোমরা দুইজন আমার কত কাছের। মানে আমি আসলে খুবই ভালো লাগছে যে তোমাদের সঙ্গে এতটুকু সময় আমি আড্ডা দিতে পারছি। আমাদেরও একই রকম লেগেছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ রাতের আড্ডা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তার জন্য আপনাকে বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুইজন প্রিয় মানুষ, আমার প্রিয় একটা চ্যানেল এনটিভি একসঙ্গে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এনটিভি, এবং তোমাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থেকো। থ্যাংক ইউ Thank you, ভাইয়া ভাইয়া। জয়েন করার জন্য। জেবিন, তোমার অভিনয় আমারও খুব ভালো লাগে। জোভান ভাইয়া, তুমি, আমি একসাথে মিলে অনামিকা নাটকে অভিনয় করেছি। যখন সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সাথে তুমি কাজ করার সুযোগ পাও, তখন তাদের থেকে অভিনয়ের কি কোনো কৌশল শেখো? হ্যাঁ, শিখি। জোভান ভাইয়ের সাথে তো তোমার সর্বাধিক কাজ হয়েছে এখন হ্যাঁ। পর্যন্ত, তার থেকে অভিনয়ের কি কি কৌশল শিখেছো? ভাইয়া সব সময় বলে যে তুমি যখন ডায়লগটা ডেলিভার করবা, ট্রাই করবা যে এদিক সেদিক না দেখে মানে আই কন্ট্যাক্ট করতে, যেটা আমার মাঝে মাঝে হয়ে যায় যে আমি কতক্ষণ তাকিয়ে থাকবো। হ্যাঁ, আমি খুবই ইমপেশেন্স হয়ে যাই, তাকে থাকতে আমি আরেকদিকে তাকাই। তো ভাইয়া বলে যে না, এটা করবা না। তো আমি সবসময় যখন ভাইয়ার সাথে, আমি নর্মালি ভাইয়ার সাথে না, সবার সাথে আমি ট্রাই করি যে আই কন্ট্যাক্টটা করতে। খুব ইম্পর্টেন্ট। ওকে, আর্চারির প্রতি তোমার এক ধরনের দুর্বলতা আছে এবং তুমি আর্চারি শিখেছি। কাকে দেখে প্রথমে মুগ্ধ হয়েছিলে? আসলে কোনো স্পেসিফিক কাউকে দেখে না, আমি সবসময়ই ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে নিজেকে এঙ্গেজ করতে পছন্দ করি। তো তার মধ্যে আমি যখন একটু স্টাডি করলাম যে আসলে আমার সাথে এই মুহূর্তে কি ধরনের অ্যাক্টিভিটিস যায়, দেন আমার মনে হলো যে আর্চারি কি নিজেকে খুব ফোকাসড রাখা যায়। মানে যখন তুমি এইম করবা, তখন তোমার আশেপাশে কি হলো ডাজন্ট ম্যাটার, তোমার এইমটা খুবই ফোকাসড থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যখনই সুযোগ পাই আমি আর্চারি করি। বাহ, আমি ন্যাশনালে পার্টিসিপেট করেছি। তারপর ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট হয়েছে যেখানে দেশের বাইরে 30টা কান্ট্রি থেকে আর্চার এসেছে, তাদেরকে আমি হোস্ট করেছি। 13 দিনের একটা ইভেন্ট ছিল। পুরো ইভেন্ট আমি আমার ভলেন্টিয়ার দিয়ে আমি কভার করেছি। বাহ, জেনে খুব ভালো লাগলো। দেশকে তুমি যেন আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো থ্রু আর্চারি, সেই শুভকামনায় রইল। এবং সেই সাথে শুভকামনা থাকলো তোমার ঈদুল আজহায় আসা সকল কাজের প্রতি, এবং অগ্রিম ঈদ মোবারক তোমাকে। ওকে, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রাতের আড্ডা। সো তোমাকে বিদায় জানাচ্ছি এবং একসাথে ধন্যবাদও জানাচ্ছি আমাদেরকে ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে আর ইন্টারভিউর আজকে গেস্ট হয়ে এসে। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রাতের আড্ডা। যারা আমাদের সঙ্গে ভিডিও কলে, কমেন্টে যুক্ত হয়েছিলেন এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, তাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আমাদের সঙ্গে এই রাত্রেবেলা অবধি থাকার জন্য। আর যেহেতু সামনে আসছে ঈদ, ঈদের আগে তো আর রাতের আড্ডা আপনাদের সঙ্গে দেখা হবে না, তাই আগের থেকে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখছি। ঈদ মোবারক। সবাই ঈদের দিনটি পরিবারকে নিয়ে কাছের মানুষের সাথে খুব সুন্দরভাবে কাটাবেন, এই প্রত্যাশায় আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।